৪২ ঘন্টা হতে চললো, এখনো কিন্তু সমাধান সূত্র কোনো বেরোয়নি। আমাদের সঙ্গে দুই অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছেন, অম্লান দাশগুপ্ত এবং রজত আচার্য। গতকাল রাতে এবং গতকাল বিকেল থেকেই বলতে পারি, দফায় দফায় ছাত্রদের সঙ্গে শিক্ষকদের একটা একটা বৈঠক হয়, বারবার বৈঠক হয়। সেই বৈঠকে শেষ পর্যন্ত রাত 9:30টায় একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে কার্যত এই দুই শিক্ষক বা দুই অধ্যাপক মধ্যস্থতাকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আমি প্রথমে অম্লানবাবুর কাছে যাব। অম্লানবাবু, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের প্রস্তাব কি ছাত্রদের, এবং ছাত্ররাই কি বলছে? না, প্রস্তাব আমাদের সবারই মনে হয়েছে, যারা শিক্ষক, যে ছাত্রদের কাছে আমাদের গিয়ে বারবার কথা বলা উচিত। কেননা যেটা হচ্ছে সেটা কাম্য নয়, সেটা ছাত্ররাও জানে এবং ছাত্ররা সেটা তারা যে এটাকে খুব এতে আনন্দ পাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। তারা করছে কেন, তাদের মনে হয়েছে যে একটা তাদের দরকার কিংবা কোনো কারণ আছে। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেখানে এই ছাড়া বিশ্ববিদ্যালয়ের হাতে যে আর কোনো অন্যরকম কনসিডারেশনের জায়গা নেই, সেইটা বোঝানোটা দরকার বলে আমরা মনে করেছি। এবং এখানে যেটা করা সম্ভব, প্রত্যেকটা স্টেপের তার কিছু নির্দিষ্ট রেমেডিজ আছে, সেই রেমেডিগুলো কি এই নিয়ে আলোচনা করা। আরেকটা মানবিক প্রস্তাব আমরা প্রথমেই সেটাই আমাদের প্রধান কর্তব্য ছিল, যে অন্যান্য ফর্মস অফ প্রোটেস্ট চলতেই পারে, ছাত্রদের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু এই ফর্ম অফ প্রোটেস্ট যাতে ওরা তুলে নেয়, এটাই আমাদের প্রধান বক্তব্য ছিল। এই পরিপ্রেক্ষিতে ওরা কি করতে পারে সেটাকে তাদের দেখিয়ে দেওয়াটা, সেটা সবটাই লেখা আছে, কিন্তু সেটা দেখিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। এবং রজতবাবু সেটা ওদের অনেক বিশদ করে বুঝিয়ে বলেন। এবং পরেও যখন আমরা এই প্রস্তাব নিয়ে যাই আমাদের কর্তৃপক্ষের যারা ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, সেখানে আলোচনা হয় যে এটা কার্যকরী কিনা, আরেকটা এটা গুড ইন ল কিনা, এটা করা যাবে কিনা, প্রসিডিওরালি করা যায় কিনা। কিন্তু আমরা যখন সব চিন্তা করে যতখানি করা যায় সেটা আমরা চেষ্টা করেছি, দুদিকেই, বোথ সাইডস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা দুদিকেই চেষ্টা করেছি। সেটা ফলপ্রসূ হয়নি, আমরা খুব খারাপ লাগছে। এবং ইউনিভার্সিটিতে এরকম একটা জিনিস হলে সবার মনেই একটা কাজকর্ম, এটা অসুবিধে হয়, নানা রকম কাজ। এটা আমার মনে হচ্ছে এটা উঠে যাওয়াটা উচিত ছিল এতক্ষণ। রজতবাবুর কাছে যাব। রজত আচার্য, আপনি তো কালকে রাত 9:30 পর্যন্ত ছাত্রদের সঙ্গে শেষ পর্যন্ত বৈঠক করেছেন, কিন্তু উনি অম্লানবাবু যেটা বলছেন, ছাত্ররা দাবি মানেনি, সেটা ফলপ্রসূ হয়নি। কি প্রস্তাব ছিল, কতদূর পর্যন্ত এগোতে পারতেন? আগামী দিনে ছাত্রদের দাবি মতো আর কোনো প্রস্তাব দেওয়া যায় কিনা? দেখুন, ইউজিসির যে অ্যান্টি র্যাগিং সম্পর্কে যে নিয়মাবলী, আমাদের কিন্তু তার মধ্যে থেকেই কাজটা করতে হবে। অ্যান্টি র্যাগিং কমিটি তার কিছু শাস্তি বিধানের কথা বলেছে। আমাদের যেটা প্রস্তাবটা ছিল সেটা ইউজিসি গাইডলাইন্সেই অ্যালাউ করা আছে। ছাত্ররা এই শাস্তি বিধানের এগেনস্টে অ্যাপিল করতে পারে টু দ্য চ্যান্সেলর। আমাদের যেটা প্রস্তাব ছিল যে আজকে, আমি টাইম লাইনটা বলে দিচ্ছি, আজকে তাদেরকে এই শাস্তি বিধানের চিঠিটা দেওয়া হবে এবং তার সঙ্গে এটাও দেওয়া থাকবে, যেমন লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে অ্যাপিল করতে পারে, যে তোমরা চ্যান্সেলরের কাছে অ্যাপিল করতে পারো 9C ধারা অনুযায়ী। এরপরে যুক্তিটা ছিল যে তারা মঙ্গলবারের মধ্যে চ্যান্সেলরের কাছে অ্যাপিল করে তার প্রতিলিপি আমাদের রেজিস্ট্রারের কাছে জমা দেবে এবং তখন এটা অ্যাপিল করবে, যে আমাদের যতদিন না চ্যান্সেলর মহাশয়ের ডিসিশন ইউনিভার্সিটিতে এসে পৌঁছচ্ছে ততদিন পর্যন্ত এগুলো কেপ্ট ইন অ্যাবেন্স থাকবে। তবে এটা কিন্তু সবই মৌখিক, কিন্তু তাদের আমাদের ওপর বিশ্বাস করতে হবে। যেমন আমরা মাস্টারমশাই হিসেবে উপাচার্য, সহ উপাচার্য, এদের সম্মতি নিয়েই কিন্তু আমরা এই প্রস্তাবটা দিই। এর থেকে বেশি কিন্তু আমাদের মনে হয়েছে করার জায়গা নেই এবং এটাই আমরা সর্বশেষ ওদেরকে জানিয়েছি। আমরা কিন্তু 2 দফায় এটা সন্ধেবেলাতে ওদের সঙ্গে আলোচনা করেছি। এই মুহূর্তে কিন্তু এই অবস্থানের বাইরে যাওয়াটা সম্ভবপর হবে না বিশ্ববিদ্যালয়ের। যদি হতো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী আমরা সবসময় আলাপ আলোচনার মাধ্যমে ছাত্রদের সমস্যা মিটিয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোধহয় আমাদের কিছু স্ট্রিকচার বা গাইডলাইন্স মেনে চলতেই হবে। এটার অন্যথা করাটা কিন্তু তার আবার অন্য একটা ইমপ্লিকেশন, তাৎপর্য বেরিয়ে আসে।